কিছুদিন আগে একটা তর্ক হয়েছিল। একজন বক্তা বলেছিলেন যে নবী বড় না কুরআন বড়। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশাল তোলপাড় সৃষ্টি হয়ে গেল। কি নবী বড় না কুরআন বড়? আপনারা কি বলবেন? কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, নবী হচ্ছেন সৃষ্টি। কোরআন হচ্ছে কার কালাম? আল্লাহর কালাম। যেই দিন আমি সৃষ্টি হয়েছি সেই দিন আমার কথা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা কি স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টা। আমাদের মহান আল্লাহ তিনি স্রষ্টা, তিনি কথা সৃষ্টি করেন, তিনি আওয়াজ সৃষ্টি করেন। তাহলে কোরআন যেহেতু মহান আল্লাহ তাআলার কালাম, সেই কোরআন কখনো সৃষ্টি হতে পারে? বলেন, সৃষ্টি হতে পারে? কোরআন যেহেতু আল্লাহর কালাম, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নন। এই দৃষ্টিকোণ থেকে কোরআনে কারীমেই বড়। সুবহানাল্লাহ। তবে মহান আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআনে কারীমের কারণে এত বড় সম্মান মর্যাদা দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কাতুল মুকাররমায়, কোরআন আপনার পিছে মক্কায় ছিল, আর আপনি যখন মদিনাতুল মুনাওয়ারায় ছুটে গিয়েছেন, হিজরত করেছেন, কোরআনে কারীম মক্কা থেকে আপনার পিছে পিছে মদিনায় চলে গিয়েছে। এটাই বিশেষত্ব রাসূলুল্লাহর, যে কোরআন থেকে, নবী থেকে কোরআন বড় ঠিক আছে, কিন্তু মহান আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পাহাড়ে, কোরআন চলে গিয়েছে পাহাড়ে। আপনি যখন মসজিদে, কোরআন চলে গিয়েছে মসজিদে। আপনি যখন বিচারণ ভূমিতে, কোরআন চলে গিয়েছে ওখানে। আপনি যখন মক্কার বিভিন্ন অলিগলিতে, কোরআন সেখানে চলে গিয়েছে। আপনি যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন, কোরআনে কারীম আপনার পিছে সেখানে চলে গিয়েছে। তাহলে যে বক্তা আলোচনার মাধ্যমে বিতর্ক সৃষ্টি, বিতর্কের জন্ম দিয়েছেন, আসলে কি বলবো, রিসার্চ গবেষণার শেষ বলতে কিছু নাই। কোরআনে কারীম, হাদিসে মুবারাকার, এগুলা গবেষণা বিশাল। আল্লাহ তাআলা যেহেতু অসীম, আল্লাহ তাআলার জ্ঞান ও ভান্ডারও অসীম। সুতরাং আমরা চেষ্টা করব হক্কানি, রব্বানি, হকপন্থী আলেম উলামাগণ যেটা ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাফসীর গ্রন্থ থেকে আলোচনা করেন, সেগুলো যখন আমরা শুনবো, অনুধাবন করব, আমল করব, তখন দেখা যাবে আমাদের ঈমান আকীদাগুলো ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা?